গোল দিছো ফ্রান্সেস? বস এটা আটকে দিতে কি? পোলায়? আপনার পোলায়? ভালোই তো। আরেকটা আছে না বস? হ্যাঁ, এই যে বস ও মনে হয় বড় আর্টিস্ট হবে। ওইয়া ও এই বয়সে অনেক ভালো আঁকতে পারে, বুঝছো? আঁকতে চাইতেছে, আঁকুক। ছোট মানুষ হচ্ছে একজন প্রতিভাবান ব্যক্তি, ট্যালেন্টেড। আল্লাহ দিছে। বসে আসছে আমার ভিজিট দিতে, প্যারা খাইতেছি আমরা, কারণ আমাদের অপারেশন ম্যানেজার আসছে। তো ঠিক আছে, বাট কাজ চলতেছে, বসে এখন যাবে। গতকালকে ব্লগ করা হয় নাই, মানে 6 তারিখে, কারণ 5 তারিখের ব্লগটা করে সব কিছু এডিট করতে করতে সকাল 6টা বেজে গেছে আপলোড দিতে। 6:15 ঘুমাইছি, উঠতে উঠতে মানে সকাল আবার 8টায় অফিস ছিল, অফিসে গেছি, সারাদিন কাজ করা লাগছে। 6টার সময় বাসায় আসছি, দেন আসার পরে ঘুমিয়ে পড়ছি। এখন দুপুর খাওয়া দাওয়া করবো, দেন আবার কাজে যেতে হবে। আমার 2 খুব ক্লোজ ফ্রেন্ড। বন্ধু, তোমরা ব্লগে আসো। এই যে একজন হচ্ছে অমিত, ছোটবেলা থেকে আমাদের সাথে পরিচয়, আর সেকেন্ড হচ্ছে প্রিঞ্জেল। এ হচ্ছে খুব গুড কমিউনিকেটর, আগের দিনই ব্লগে দেখছেন আপনারা। আর এই যে অমিত হচ্ছে গিয়ে ফাইন ফটোগ্রাফার, আর্টিস্টিক মানুষ। থ্যাংক ইউ অমিত, তুমি আমার ওই ক্যাসি নেস্টেকের খোঁজ দিছো, তার জন্য এখন আমি এর জন্য ব্লগ করতে পারতেছি। ইটস হেল্প মি আ লট। আর হচ্ছে এই প্রিঞ্জেল হচ্ছে গুড কমিউনিকেটর। দুইজনেই ইংল্যান্ডে থেকে পশ লাইফ লিড করতেছে। কে তার বউর জন্মদিন সে ভুলে গেছে পার্টি করতে করতে রাত্রে, কিন্তু তার কমিউনিকেশন স্কিল দিয়ে সে এটা কভার করে ফেলছে। কাজ করতেছিলাম, কাজ প্রায় আমার শেষ, এর মধ্যে ফোন দিছে সজল ভাই। কই তো আসছে সজল ভাই, আপনাদের সজল ভাইয়ের সাথে পরিচয় করে দিই। ও আচ্ছা, সজল ভাই হচ্ছে গিয়ে একজন অ্যাক্টিভিস্ট এবং জিরো থেকে সে হিরো হওয়ার পর্যায়ে, এই জিনিসটাকে আমি খুব অনার করি এবং আমি তাকে বলবো একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি চাই বাংলাদেশে তার মতো অ্যাটলিস্ট 100টা কন্টেন্ট ক্রিয়েটার হোক এবং বাংলাদেশে একটা ইম্প্যাক্ট তৈরি করুক এবং ইনফ্লুয়েন্স করুক স্বাস্থ্যখাতকে। এই যে সজল ভাই চলে আসছে, সজল ভাই ও এ পাশে কিন্তু আমার বন্ধু আছে কমল। হি ইজ এ ট্রুলি ইন্টেলেকচুয়াল পার্সন এবং খুব হিউমারিস্টিক। অবশ্য সে স্টাক হয়ে যায় ক্যামেরার সামনে আসলে, নব্যবিবাহিত। সো ভাই আপনার ব্লগে আছেন কি? বলতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের জনগণদের আরো অনেক সচেতন হতে হবে এবং সেই কাজটাই আমি করতেছি। আর বন্ধু, তুমি কি আসবা কখনো, মানে এই সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব? অবশ্যই, আমি তো তোমার মতো এখন ইন্টেলেকচুয়াল ব্যক্তি কেন আসতেছ না? এখন আছে তো। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, আমার যত ফ্রেন্ড সার্কেল আছে তার সাথে অনেক পরে পরিচয় হয়েছে, বাট হচ্ছে গিয়ে সে একজনই কন্টেন্ট ক্রিয়েটর ছিল এবং আমি তার কাছ থেকে অনেক হেল্প পাইছি। ও আমার ফোন ছিল না ভাই, তখন আইফোন দিয়ে বাইরে দিয়ে আমি দু একটা কন্টেন্ট বানাইতাম। সো থ্যাংক ইউ ভাই। সন্ধ্যা হয়ে গেছে, আর ওই ও আচ্ছা, সন্ধ্যার সময় তো সজল ভাইয়ের সাথে যাওয়ার কথা ছিল গিয়ে মেডিকেলে, সে একটা কন্টেন্ট বানাবে, আর এই সে এখন স্ক্রিপ্ট পড়তেছে তার কন্টেন্টের। ভাই স্ক্রিপ্ট লেখা শেষ? না, এটা তো ধরেন যে আপনার ওইভাবে স্ক্রিপ্ট কি ঘটনাটা কিভাবে শুরু করবো, ঠিক আছে, একজন অসহায় রোগীকে কিভাবে সহযোগিতা করা যায় এই বিষয়টার জন্য মূলত আর কি জিনিসটাকে সাজিয়ে যেন আমি বলতে পারি আর কি। বাইক চালাইতে চালাইতে টায়ার্ড হয়ে গেছে। কমল কিছু বলবো, এটা আনএক্সপেক্টেড জিনিস। আপনি কিছু বলবেন? টায়ার হলি তো ভাই, আমি জীবনে প্রথম দেখলাম বাইক চালানোর আগে। আপনার হয়েছে? চলো ভাই, কন্টেন্ট বানানোটা শেষ, তো এখন যাইতেছি ডক্টরের কাছে। লেসপার্কে আসলাম, বৃষ্টি নামলো, রাজু আসছে, রাজু রক্ত দিয়ে আসছে, বন্ধু একটু আগে রক্ত দিয়ে আসছে, চা খাইতেছে। আর কি করার আছে, খাও তো ভাই। ফোন দিছে যেন এটা বেশি ফোন দিছে, খাইতে দে, যাইতে বলতেছে। ডোনেট ব্লাড সেভ লাইফ। কয়বার দিলে তুই রক্ত? এলো 25-26 বার। ফেসবুকে একুরেট নাম্বারটা আছে। দ্যাটস ইট ফর টুডে। Hasta la vista, la baby.